মুসলমানদের জন্য দোয়া করেন, সিরিয়ার মুসলমানদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ নবীর উম্মত একটা দেহের নেয়া, এই দেহের হাতে ব্যথা লাগলে এই ব্যথা পায়েও তো অনুভূত হয়, তাই না? এমন নয় যে আমার মাথার মধ্যে জ্বর উঠেছে, বাকি শরীর ঘুমাচ্ছে আর মাথা খালি সজাগ। মাথা যদি সজাগ থাকে, পেটও সজাগ থাকতে হবে, তাই না? তো এই নবীর উম্মত আমরা, আল্লাহ নবী আমাদেরকে পুরো একটা উম্মত বানিয়ে গেছেন। আর আমরা যে আজকে বাঙালি হয়ে, পাকিস্তানি হয়ে, হিন্দি হয়ে, আরবি হয়ে, ইরানি হয়ে, তুর্কি হয়ে, মিশরি হয়ে আলাদা হয়ে গেলাম। আজকে আমাদেরকে একত্রিত থাকলে কেউ বাড়তে পারতো না। আলাদা আলাদা হওয়ার কারণে সবাই এরকম বর্বর নির্যাতন করছে। আমাদের সবার হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমরা ফেসবুক, ইউটিউব ইউজ করি, দুনিয়ার সাথে কানেক্টেড আমরা। এইখানে ইসলামের পক্ষে আপনারা লেখালেখি করুন, আমি করি। এখানে আপনারা মুসলমানদের পক্ষে, বিশ্বের মজলুম মুসলমানদের পক্ষে জনমত গড়ে তুলুন। আমরা করেছি এগুলা। করার কারণে কি হয়েছে? ওই যে মুসলমানরা ফেসবুকে, ইউটিউবে ফিলিস্তিনের পক্ষে প্রচারণা করেছিল, ফলে বাধ্য হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ, তিনটা বড় বড় সংস্থা ইসরায়েলকে একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং ইসরায়েলের কার্যক্রমকে একটা বড় বড় সন্ত্রাসী কার্যক্রম হিসাবে আখ্যা দিয়েছে। হ্যাঁ, এতে কিছু হয় নাই, কারণ ক্ষমতা তো ওদের হাতে, ক্ষমতা তো আমেরিকার হাতে। কিন্তু কমসে কম পৃথিবীতে ইসরায়েলের বিপক্ষে জনমত গড়ে তুলতে মুসলমানরা কাজ করেছেন এবং এতে সোশ্যাল মিডিয়া আমাদেরকে সাহায্য করেছে। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েছি। যেভাবে হোক আল্লাহ নবীর উম্মতের পক্ষে দাঁড়ানো আপনার দায়িত্ব। আপনার এলাকায় তরুণদেরকে বলছি, আপনার বন্ধু সার্কেল নিয়ে যখন বসবেন, আন্দাজে আলতু ফালতু গল্প না করে বন্ধু সার্কেলের মধ্যে বই পড়ার অভ্যাস করেন। বন্ধু সার্কেলের মধ্যে বই পড়ার অভ্যাস করুন, ইসলামকে জানুন, শিখুন। সবাইকে আল্লামা হতে হবে না, কিন্তু এর মানে এই নয় যে আপনি জাহিল থাকবেন, কিছু জানবেন না। আল্লাহ দিনকে শিখুন, দুনিয়াতে শিক্ষা অর্জন করুন, বড় পজিশন লাভ করুন এবং নিয়ত রাখুন আল্লাহ দিনের খেদমত করব। আমাকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ আল্লাহ নবীর দিন এবং আল্লাহ নবীর উম্মতের জন্য হবে ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ লেখার ক্ষমতা দিয়েছেন, আমার লেখার শক্তিকে আমি এই উম্মতের জন্য কাজে লাগাবো। আমার মেধা আছে, আমি লেখাপড়া করে আল্লাহর দিনকে জানবো। আমার টাকা পয়সা আছে, আমি ওই টাকা পয়সা আমার নিজের জন্য যেরকম ফিলিস্তিনি মুসলমানদের জন্য সেরকম কাজে লাগাবো। কমসে কম আমার হাতে যে মোবাইল আছে, এই মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে ওই দুনিয়ার সাথে জুড়ে আছি। আমি মানুষের মধ্যে সচেতনতা করে তুলবো, এখানে লিখবো, ভিডিও আপলোড করবো। যদি মুসলমানদের সাথে বড় বড় আচরণ হচ্ছে, আমরা মুসলমানদের প্রতি জনমত করে তুলবো। আর যদি কিছু না পারি, আল্লাহ নবীর উম্মতের জন্য আমরা প্রত্যেক নামাজের করে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের দিকে দয়া নজর করেন। পৃথিবীতে মুসলমানরা এক সময় বাদশাহী করেছে, আমরা যদি আল্লাহর দ্বীনের খেদমতের জন্য অঙ্গীকার করতে পারি, বেশি দূরে নয়, যে আল্লাহ বদরের জিহাদে ফেরেশতা নাযিল করেছেন আসমান থেকে, সেই আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ পাক এই মাহফিলগুলোকে কবুল করুন। এই মাহফিল থেকে মুরব্বীদেরকে আল্লাহ হায়াত দিন, দোয়া করি। কিন্তু আমার টার্গেট হচ্ছে তরুণরা। আল্লাহ এমন তরুণদেরকে উঠান যারা সুলতান সালাহুদ্দিন আইয়ুবের মতো হবে, যারা খালিদ ইবনে ওয়ালিদের মতো হবে, যারা এই উপমহাদেশে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, খাজা মঈনুদ্দিন চিশতি যেভাবে ইসলামের জন্য জিহাদ করেছেন, হযরত ফুলতুলি সাহেব কিংবা যেভাবে পুরো বাংলাদেশে কোরআনের খেদমত ছড়িয়ে দিয়েছেন, আমি চাই এই মাহফিল থেকে কমসে কম আরো 10 জন ফুলতুলি সাহেব বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের মাহফিলকে কবুল করুন, বসা এবং সুদাকে কবুল করুন। আমাদের শেষ আমরা যে কথাগুলো বললাম সেটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের দিকটা খেয়াল রাখতে হবে। আল্লাহ ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে না। মানুষের সাথে সম্পর্ক 4 ধরনের: রক্তের সম্পর্ক, বিবাহের সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক এবং ইসলামী সম্পর্ক, দ্বীনি সম্পর্ক। 4টা সম্পর্কই আমাদেরকে খেয়াল রাখতে হবে। রক্ত সম্পর্ক ভাঙা যাবে না। দ্বিতীয়ত, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। 3 নম্বর, প্রতিবেশীর হক আদায় করতে হবে। আর 4 নম্বর, কোনো কিছু যদি না পারেন, অন্তত পক্ষে আল্লাহ নবীর মজলুম উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.
সম্মানিত হাজিরিন, আপনারা সবাই বসেন। এতক্ষণ দোয়া সম্পর্কে আলোচনা হয়েছে, আমরা দোয়া